আগামী অর্থবছরের বাজেটকে সামনে রেখে সরকার একদিকে যেমন বিনিয়োগ ও অর্থনীতিতে গতি ফেরানোর চেষ্টা করছে, অন্যদিকে রাজস্ব সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের চাপ ও দুর্বল আর্থিক খাতের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এমন বাস্তবতায় আবারও অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ রাখতে চাইছে সরকার, যা ব্যবহৃত হবে আবাসন খাতের বিনিয়োগে। মূলত আবাসন খাতের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই এই সুবিধা পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। তাদের যুক্তি, কালো টাকা বিনিয়োগের সুযোগ দিলে আবাসন খাতে স্থবিরতা কাটবে, সংশ্লিষ্ট শতাধিক শিল্পে আসবে নতুন গতিও। দেশ স্বাধীনের পর থেকেই সব সরকারি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। এনবিআরের হিসাব অনুযায়ী দেশে এ পর্যন্ত সর্বমোট প্রায় ৪৭,০০০ কোটি টাকারও বেশি কালো টাকা সাদা হয়েছে। এর মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০-২১ অর্থবছরে দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ ১১,৮৩৯ জন ব্যক্তি প্রায় ২০,৫০০ কোটি টাকা কালো টাকা সাদা করেছিলেন। মুখে দিলেই জাদু, গোলমার্ক চকোলেট, জাদু মাখা স্বাদ। অন্যদিকে 111-এর সময় ২০০৭ থেকে ৯ সাল পর্যন্ত পরপর ২ অর্থবছরে ৯,৬৮৩ কোটি টাকা সাদা করা হয়েছিল। যদিও গত অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের সুযোগ রাখা হলে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত তা বাতিল হয়। শুধু গত বছরই সেটা বাতিল। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে, নানা সময়ে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ খুব বেশি সুফল দেয়নি। যেই উদ্দেশ্যে সুযোগগুলি দেওয়া হয়েছিল যে এর ফলে বিনিয়োগ বাড়বে এবং রাজস্ব আদায় বাড়বে, দু একটা বছর বাদ দিয়ে অন্যান্য স্বাধীনতার পর থেকেই আমরা যে এই স্কিমটা, এইটা থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। বরং সৎ করদাতারা একদিকে তো ডিসক্রিমিনেশন হয়েছে, অন্যদিকে সৎ পথে থাকাটাও নিরুৎসাহিত হয়েছে। পাশাপাশি এ ধরনের সুযোগ অনেক ক্ষেত্রেই দুর্নীতির সুযোগ তৈরি করে বলেও জানান এ অর্থনীতিবিদ। এটা তো ধরেন একটা অনৈতিক চর্চাকে, কালো চর্চাকে সাদা করার একটা সুযোগ, কাজে সেটা তো একটা সিগন্যাল দেয়। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। ওখানে যদি আপনি সিগন্যালটা দেন যে না, এটা